দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি রূপনগর, যেই আবাসিক এলাকাটি রয়েছে সেখানে তার অপোজিট সাইডের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অবৈধ স্থাপনা, যা দোকানপাট এবং বিভিন্ন ঘরবাড়ি তৈরি করে কিন্তু বসবাস করছিল এবং সেই অবৈধ স্থাপনা, ফুটপাতের উপরে যে অবৈধ স্থাপনাগুলো, সেই অবৈধ স্থাপনাকে কিন্তু উচ্ছেদ করার যেই অঙ্গীকার, সেই অঙ্গীকার কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ কিন্তু বিভিন্ন আহ্বান করছিল, কিন্তু সেই প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সেই উচ্ছেদ অভিযানের কিন্তু শুরু করছে এবং ইতিমধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করি যে দু একটি যে অবৈধ স্থাপনা ছিল এই অবৈধ স্থাপনা কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে চেষ্টা করছে যে সকল যেই অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনা কিন্তু এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যিনি আঞ্চলিক দুই অফিসের কর্মকর্তা রয়েছেন, তিনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু বারবার দীর্ঘদিন যাবত এই অবৈধ স্থাপনার কিন্তু সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই না সরানোর ফলে কিন্তু আজকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়েছে এবং সকল যে অবৈধ স্থাপনা ছিল, বিভিন্ন যারা অসাধু ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু এখান থেকে তাদের মালামাল, সেই মালামাল কিন্তু এখান থেকে সরিয়ে নিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু 10 মিনিটের যেই বিরতি বা সময় যাদের অবৈধ স্থাপনা রয়েছে তাদের কিন্তু সময় দেওয়া যায়, যাতে তারা দ্রুততম মধ্যে তাদের যে স্থাপনা রয়েছে সেই স্থাপনা কিন্তু তারা যাতে সরিয়ে নিতে পারে এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এখানকার যারা এই স্থাপনার যারা মালিকরা রয়েছিলেন তারা কিন্তু চেষ্টা করছেন তাদের নিজ নিজ যে মালামাল, সেই মালামাল কিন্তু সরিয়ে নেওয়ার এবং সর্বাত্মক চেষ্টা করছেন যে এই অবৈধ স্থাপনার যে মালামাল রয়েছে সেই মালামাল যাতে তারা দ্রুততম সময়ের মধ্যে এখান থেকে সরিয়ে নিতে পারে। আমরা কিন্তু সরাসরি আপনাদের দেশকাল নিউজের ফেসবুক লাইভে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রূপনগরের যেই এলাকাটি, সেই আবাসিক এলাকার যে অপোজিট সাইডে যে সড়ক ফুটপাথটি রয়েছে সেই ফুটপাথটির স্থানে এবং হঠাৎ করেই কিন্তু যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ যে 10 মিনিটের সময়, সেই সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তারা যারা এখানকার স্থাপনার যারা মালিকরা রয়েছেন বিভিন্ন, তারা কিন্তু নিজ নিজ মালামাল কিন্তু সরিয়ে নেওয়ার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু চেষ্টা করছেন এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু যারা এই স্থাপনার যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু সবাই নিজ নিজ যেই মালামাল, সেই মালামাল সরিয়ে নেওয়ার জন্য যে প্রাণপণ চেষ্টা, সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে পারছেন সেভাবে কিন্তু নিজ নিজ যে মালামাল, সেই মালামাল কিন্তু সরানোর যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন যাবৎ এই যে ফুটপাথটি লক্ষ্য করা যাচ্ছে, এই ফুটপাথকে ঘিরেই কিন্তু দীর্ঘদিন যাবৎ যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু পরিচালনা করে যাচ্ছিল এখানকার স্থানীয়রা এবং সেই প্রেক্ষিতে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুটপাথ মুক্ত অভিযান, সেই অভিযানে কিন্তু ধারাবাহিকতায় এই মুহূর্তে কিন্তু সেই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। এখানকার যারা দোকানিরা রয়েছেন তারা কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের যে মালামাল, সেই মালামাল সরিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সবাই কিন্তু চেষ্টা করছেন তাদের নিজ নিজ যে মালামাল রয়েছে সেই মালামাল যাতে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেন।
লাভ হলো কি? আমরা এখানকার একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা দুইটা ভাই বোন এতিম, আমরা এই দোকানটা ভাড়া দিয়ে খাই, কিন্তু আমাদের একটু সময় না দিয়ে সব ভাঙে চলে দিচ্ছে। আমরা এখন গরিব মানুষ কিভাবে চলবো, কিভাবে খাবো? আমার সরকারের কাছে আবেদন, আমাদের উপরে একটু টাইম দেওয়া উচিত ছিল, আমাদের সময় দেওয়া উচিত ছিল। আমার মাল সুপারি চাল ডাল আটা জিরা আদা লবণ সব ছিল, সব ছিল, সব শেষ। আমাদের একটু যদি সময় দিত তাহলে আমরা দোকানে সরাইতে পারতাম, কারণ আমরা যারা এই বস্তির দোকানদারি করে খাই সবাই অসহায়, সবাই গরিব, কেউ আমরা বড় লোক না। এখানে দোকানদারি করে আমরা বড় লোকেরা কেউ খাই না। এই যে মহিলাদের স্বামী নাই, সন্তান নেই, এতিম, আমাদের বাবা নাই, মা নাই, আমরা এই দোকানে বসে খাই। আপনারা দেখছেন এখানকার যারা যেই অবৈধ স্থাপনা যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে যে এই যে লোকটা, এই লোকটা কি করে খাইবে, কি করে খাইবে, সব তো দিচ্ছেন। এখানকার যারা অবৈধ স্থাপনা যে মালিকরা রয়েছেন তারা কিন্তু দাবি করছিলেন যে সময়, সেই সময়ের সুযোগ না দিয়ে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার যেই উচ্ছেদ অভিযান সেটি বলছে। কিন্তু আমরা এখানে তাৎক্ষণিক যেই অবস্থান দেখছি সেই চিত্র কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার সহিংসতা, কোনো প্রকার যাতে বড় ধরনের নাশকতা সৃষ্টি না হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই মালামাল সরানোর যে চেষ্টা, দেখছেন এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যেই উচ্ছেদ কার্যক্রম সেই উচ্ছেদ কার্যক্রমে কিন্তু যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে যারা নিজ নিজ দায়িত্বে কিন্তু মালামাল সরানোর চেষ্টা করছে। আপনাদেরও কি আগে বলা হয়নি এখানে উচ্ছেদ অভিযান করা হবে বা এখান থেকে দোকান সরিয়ে দিতে? আমাদের আগে অবশ্য জানানো হয় না, কারণ আমরা তো এখানে ফুটপাতে দোকান করি। আমাদের যদি আগে জানাইতো তাহলে আমাদের অনেক উপকার হইতো। আমরা এখানে ফুটপাতে দোকান করি, কাপড় সেলাই, যদি এটা বন্ধ করে দেয় আমাদের জন্য কি না। যদি আগে জানিতো তাহলে তো আমরা এত টাকা লেনদেন করতাম না, মানুষের থেকে অ্যাকাউন্টের থেকে টাকা উঠাইতাম না। ফুটপাতে দোকানদারি করে তো অবৈধ একটা স্থাপনা তৈরি করে এটা আগে থেকে ওই ব্যবস্থা ছিল। আগে পুলিশ প্রশাসন আমাদের কাছ থেকে টাকা খাইছে। পুলিশ প্রশাসন যদি টাকা না খাইতো তাহলে তার আমরা এটা করতাম না। পুলিশ প্রশাসন আমাদের কাছ থেকে টাকা নিছে, গেটগুলো দিছে। এই গেটগুলো যদি না পাইতো আপনারা এইখানে ভাঙ্গা ফেলান, সব ভাঙ্গা ফেলান, কারণ আমরা গরিব মানুষ, আমরা কাজ করবো করে খাবো। আমরা যদি তাও না পারি তাহলে আমরা কোথায় যায় দাঁড়াবো? আপনাদের মতো সাংবাদিক ভাইগোর কাছে তো আমরা যায় প্রশ্ন করার সুযোগ পাবো না। বলবো কি পরে আসেন, এখন না স্যার কথা বলতে দিবে না, তাহলে সব ভাঙ্গা ফেলাইবেন। যেহেতু ফুটপাত বস্তি রাস্তা সবার হাঁটার জন্য দিছে,
আমরা যদি কিছু না করতে পারি তাহলে নিরাপদভাবে মানুষ হাঁটতে পারবে না। ওই গেট ভাঙেন, আমাদের দোকান ভাঙছে, দুঃখ নাই, গেট থাকবে না, আমাদের কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ, গেটে অসুবিধা হয়, এই গেটের কারণে আমরা কোথাও বাইরেতে পারি না। এই গেটে কোনো কিছু হইলে সব এই বাড়িওয়ালার আমাদের কাছে আসে, আমাদের মারধর করতে আসে। আপনারা জানেন, থ্যাংক ইউ। আপনারা ওই গেট ভাঙেন, আমাদের উপরে কেন? আপনারা দেখছেন এখানকার যারা সোসাইটির লোকজন রয়েছে সেই সোসাইটির কিন্তু যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যে মূল গেটটি রয়েছে, মূল ফটকটি, সেটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে এই মুহূর্তে। এবং এই এখানকার যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছিলেন যে এই গেটের মূলত কারণেই যারা এই পাশে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করতে পারছিলেন না। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই গেটটি, সেই গেটটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে যে সোসাইটির যে গেটটি রয়েছিল সেই গেটটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছে যাতে সকলের যাতে সুবিধা হয়, সেই সুবিধাগুলো সিটি কর্পোরেশনের যাতে নগরবাসী যাতে সুবিধা হয় সেটি কিন্তু চেষ্টা করছে। এবং এই নগরবাসী চিন্তা করে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সর্বাত্মক যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু এই মুহূর্তে পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছে সেই ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যেই উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু তার তত্ত্বাবধানে সরাসরি কিন্তু ভাঙা হচ্ছে এবং সর্বাত্মক চেষ্টা করছে যাতে যে হাউজিংয়ের প্রকল্প যারা রয়েছেন তারা যে গেট তৈরি করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না, সেই গেটগুলো কিন্তু তারা এই মুহূর্তে ঘুরিয়ে দিচ্ছেন এবং সেই উচ্ছেদ অভিযানের পক্ষ থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান থেকে কিন্তু সরাসরি আমরা যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যাতে সকল ধরনের অবৈধ যে স্থাপনা রয়েছে, এই অবৈধ যে উচ্ছেদ অভিযান রয়েছে সেই উচ্ছেদ অভিযান
থেকে স্থাপনা উচ্ছেদ যেই সর্বাত্মক চেষ্টা সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কোনো রকম যাতে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। তো দেখছেন সরাসরি কিন্তু আমরা তোকে দেখানোর চেষ্টা করছি যে সকল ধরনের যেই ফুটপাত দখল মুক্ত করতে যেই সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান ধারাবাহিকতা কিন্তু আজকে এই মুহূর্তে রূপনগর যে আবাসিক সোসাইটি রয়েছে সেখানে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখানকার সকল ধরনের যে অবৈধ স্থাপনা ছিল ফুটপাতে সেটি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং যার শেষে কিন্তু চেষ্টা করছে তার নিজ মালামাল বাঁচানো রক্ষার চেষ্টা সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাদের খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু তাদের যে স্থাপনা সেই স্থাপনা কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সোসাইটির যে গেটগুলো রয়েছে দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানকার যারা বস্তির সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু এই সোসাইটির ভিতর দিয়ে কোনোভাবে প্রবেশ করতে পারতেন না এই গেটটির কারণে, যার ফলে কিন্তু তারা বিভিন্ন সময় যেই সাধারণ চলাচলের যেই ব্যাহত তো যার ফলে কিন্তু এই মুহূর্তে এই গেটগুলো কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেও কিন্তু যেই এই সোসাইটির যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু তা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেঙে ফেলার যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু গ্রহণ করে এবং এই মুহূর্তে সে যে কর্মকর্তা রয়েছেন যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক আমি খুশি হয়েছেন এবং তারা যেমনটা বলছেন যে এবং এই গেট কেন থাকবে তারা অনেক গরিব মানুষ তারা কিন্তু অবৈধ স্থাপনার পর তারা কিন্তু অনেক ব্যবসা পরিচালনা করছেন বা বসবাস করতেন কিন্তু তাদের এই অবৈধ স্থাপনা যখন উচ্ছেদ করা হয়েছিল তখন তারা কিন্তু কান্নাকাটি করেছিলেন। ঠিক একইভাবে যখন এই বাড়ির গেট যখন এবং এই রাস্তার গেট যখন এবং উচ্ছেদ করা হলো তখন কিন্তু অনেকেই কিন্তু আমরা হাসতে দেখেছি আনন্দ আপনারা দেখছেন এই গেটটি ঘুরিয়ে দেওয়ার পর কিন্তু এখানকার যারা বস্তিবাসী রয়েছেন তারা কিন্তু এক প্রকার উল্লাস করছেন এবং তারা বলছিলেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই গেটের কারণে তারা যে সাধারণ জীবিকা বা সাধারণ যে চলাফেরা সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছিল, যার ফলে তারা কোনো জায়গায় কোনো সময় অভিযোগ করো তার সুফল পায়নি। কিন্তু এই মুহূর্তে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এটি ভেঙে ফেলার এবং ঘুরিয়ে দেওয়ার যে
ভাই সব লোকজন আমরা দেখছেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে আবাসিক রূপনগর এলাকা সেখানে কিন্তু অভিযান যে উচ্ছেদ অভিযান সেই অভিযান থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগ থেকেই কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয় এবং সেই ধারাবাহিকতা কিন্তু ফুটপাতে যে বিভিন্ন অবৈধ দোকান ছিল সেই দোকানের সাথে সাথে কিন্তু যে সোসাইটির যে অবৈধভাবে যেই গেট নির্মাণ করা হয়েছিল সেই গেটও কিন্তু তারা ঘুরিয়ে দেয় এবং এক প্রকার ঘুরিয়ে দেওয়ার পর কিন্তু এখানকার যারা বস্তিবাসী রয়েছেন তারা কিন্তু উল্লাস করেন এবং তারা বলেন যে এই গেটের ফলে তারা দীর্ঘদিন যাবত যে সাধারণ চলাফেরা যে বিঘ্ন ছিল আর হবে না এবং সিটি কর্পোরেশনকে এক প্রকার তারা যেমন ধন্যবাদ দিয়েছেন আরেক দিক থেকে তারা কিন্তু তাদের যেই কর্ম ছিল যে কর্ম করে যে দোকান ছিল সেই কর্মনির্ভর যে দোকানকে তারা উচ্ছেদ করছে সেটির একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু আহ্বান করছেন এবং কি করো সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান থেকে কিন্তু আমরা যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে রূপনগর যে আবাসিক এলাকা রয়েছে সেখানে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই গেটের ফলে সাধারণ যারা বাইরে যারা সাধারণ নাগরিকরা চলাফেরা করতো সোসাইটির এই গেটের ফলে কিন্তু তারা কিন্তু নির্বিঘ্নে চলাফেরা করতো না যার ফলে কিন্তু এই মুহূর্তে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই গেটগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সোসাইটির দুইটি গেটকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয় এবং সেই ঘুরিয়ে দেওয়া সোসাইটিতে ঘুরিয়ে দেওয়া গেটটি রয়েছে সেটি গেট কিন্তু ইতিমধ্যে সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেই মালামাল কিন্তু তারা জব্দ করছেন এবং একই সাথে এখানকার যারা ফুটপাতে দখল করা যে স্থাপনা ছিল সেই স্থাপনাও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরেকটি যে গেট সেই গেটে কিন্তু ভাঙার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং একে একে কিন্তু সব ধরনের অবৈধ স্থাপনা কিন্তু যেই বোলডোজার দিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভেঙে ফেলা হচ্ছে এবং সর্বসাধারণের জন্য যে সড়কগুলো উন্মুক্ত সেই উন্মুক্ত করা হচ্ছে এবং একে একে প্রতিটি সড়কে যে অবৈধ স্থাপনা ছিল সেই অবৈধ স্থাপনাও কিন্তু সরিয়ে নেওয়া হবে এমনই কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আহ্বান করা হচ্ছে এবং না হলে তারা দ্রুততম ব্যবস্থা নেবে এবং সব ধরনের যে স্থাপনা আছে সেটি কিন্তু ভেঙে ফেলবে এবং সেই ধারাবাহিকতা কিন্তু এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন যে সব ধরনের যেই অবৈধ সেটা সড়কে হোক ফুটপাতে হোক সেই জিনিসগুলো কিন্তু তারা ভেঙে ফেলছে এবং একটি সুস্বাস্থ্য বিশৃঙ্খলাবিহীন যে নগর উপহার সেই নগর উপহারের যে আশ্বাস সেই আশ্বাস কিন্তু যিনি সিটি কর্পোরেশনের যেই
প্রশাসক ছিলেন, জেলা প্রশাসক এজাজ, তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু একের পর এক এই যে গেট ভাঙতেছে, আপনারা খুশি হচ্ছেন? খুশি খুশি খুশি। কালকে আমি একজনের সাথে গ্যাঞ্জাম করেছি যে বাসটা জানতে গাড়িটা যাই দাও না, এখন মানুষের যে এখানে দারোয়ানি করে ওই দারোয়ানেরও শুয়ারের বাচ্চা মিলে গালি গালাজ দিল, অনেক কিছু কথা বললো। আমি আবার বাসায় যাই বসে, আমি বাসায় কাজ করি, আমি বলছি কেন তোমরা গেটটা দিচ্ছ? গেটটার নিয়ম আছে ঠিক আছে, তোমরা আসলে সকাল থেকে 12টা পর্যন্ত থুয়ে দাও, তা হবে না, না থুয়ে উনি হ্যাঁ হ্যাঁ আমরা অনেক খুশি, আমি অনেক খুশি। তার কারণ যে একটা ছেলে পিলে যাচ্ছেন এখান ভ্যান রিক্সা একটা মানুষ এখান করে মালিকগুলো সব এই মালিকই যুক্তি করে এই গেটটা দিয়ে একটা মানুষ ওখানে হলে ই করতে দেয় না। আমি কালকে বকা দিছি কেন এই গাড়ি হেলে এখান বসে থাকে, সেই আরো মালিকের ফোন দিচ্ছে যে স্যার একটু আসেন তো, আসেন নিছি না আমি তারা কই গেছে তারা গেট থাকে গাড়ি কি দেখছেন উচ্ছেদন থেকে কিন্তু সরাসরি আমরা যুক্ত করেছি এবং সর্বাত্মক যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করছে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।